হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ বা রিপোর্টিং বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। তো তিনটাই কিন্তু একই জিনিসের নাম। তোমরা যারা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারো না, জাস্ট একবার ভিডিওটা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে আজকের পর থেকে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারবে। সো আজকে আমি তোমাদেরকে একদমই বেসিক জিনিস শেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। Welcome to Head Star Academy. আমরা যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তো অবশ্যই আমাদেরকে জানা দরকার যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কি। তো দেখো আমাদের স্ক্রিনে তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছি, আলী, ইমরান এবং বেলাল। এখানে আলী ইমরানকে বলছে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। এখানে কিন্তু আলী এবং ইমরানের সরাসরি কথা হলো, তাই এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কিন্তু আলীর কথাটাই ইমরান যখন বেলালের কাছে বলতে যাবে সেটাই হয়ে যাবে ইনডাইরেক্ট। মনে করো বেলাল ইমরানকে জিজ্ঞাসা করলো যে আলী কোথায়, তখন ইমরান কিন্তু আলীর কথাটা হুবহু বলে দেবে না যে আমি ফুটবল খেলি, সে তার ভাষায় প্রকাশ করবে যে সে বলে যে সে ফুটবল খেলে। এখানে আমিটা সেতে পরিবর্তন করতে হয়, তবেই কিন্তু বেলাল বুঝতে পারবে। না হলে আমি যদি বলে দিই আমি ফুটবল খেলি, এখানে আমিটা কে, আমিটা আমি নাকি আমিটা আলী, হ্যাঁ সেটাই তখন বেলাল বুঝতে পারবে না। তাহলে তোমরা বুঝতে পারছো প্রথম জনের মধ্যে যখন দ্বিতীয় জনের কথা হবে তখন সেটা হবে ডাইরেক্ট স্পিচ, আর দ্বিতীয় জন যখন ওই কথাটাই তৃতীয় জনের মধ্যে বলতে যাবে তখন সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। এবার চলো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব। তার জন্য কিন্তু আমাদেরকে চারটা জিনিস জানতেই হবে, তবেই কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারবো। সেই চারটা জিনিস কি কি? রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব। এই চারটা জিনিস আমাদেরকে জানতেই হবে, তবেই কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারবো। তো একটা উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবো। হি সেজ কমা ইনভার্টেড কমা আই প্লে ফুটবল ইনভার্টেড কমা সেজ ফুল স্টপ। এবার লক্ষ্য করো, হি সেজ এরপরে কিন্তু কমা আছে, তো এটা একটা অংশ। ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ দেখতে পাচ্ছি আই থেকে ফুটবল পর্যন্ত, তো এটা একটা অংশ। তাহলে যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটাই হচ্ছে বক্তার ডাইরেক্ট কথা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ খুবই ইম্পর্টেন্ট, জিনিসটা অবশ্যই নোট করে রাখবে। এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা রয়েছে হি সেজ, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ওকে ফাইন। এবার দেখো প্রথম অংশে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি সেজ, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে একটা ভার্ব দেখতে পাচ্ছি প্লে, এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই নোট করে রাখো। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বানাবো। তো তার জন্য শুধু একটা সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস পরিবর্তন করব। মাথায় রাখবে দুইটা জিনিস কি কি বলে দিই। যদি রিপোর্টিং স্পিচ এর মধ্যে রিপোর্টিং ভার্বটা শেষ থাকে তাহলে সেটা শেষই থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে যেটুকু থাকবে আমরা হুবহু সেটুকুই লিখে ফেলবো, শুধু পরিবর্তন করতে হবে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব। আর সাবজেক্টটা পরিবর্তন হবে। সাবজেক্টটা কিভাবে পরিবর্তন করব সেটা ফলো করার জন্য আমরা সান 1 2 3 ফলো করব। সান 1 2 3। সান 1 2 3 এর ফুল ফর্ম কি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, এন মানে নো চেঞ্জ, 1 মানে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন। এটাই হচ্ছে সান 1 2 3 এর ফুল ফর্ম। এবার আমরা সাবজেক্টগুলো কিভাবে পরিবর্তন করব। যদি ফার্স্ট পারসন আই এবং উই হয় তাহলে সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর নির্ভর করে পরিবর্তন হবে। যদি সেটা সেকেন্ড পারসন ইউ হয় তাহলে সেটা অবজেক্টের উপর নির্ভর করে পরিবর্তন হবে। আর যদি সেটা থার্ড পারসন অর্থাৎ হি সি নেম ইট হয় তাহলে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এনে নো চেঞ্জ। এবার চলো আমরা উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। অমল সেজ আই এম হ্যাপি। এটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব। তার জন্য আমরা কি বলেছি, হ্যাঁ রিপোর্টিং স্পিচ এর মধ্যে রিপোর্টিং ভার্বটা যদি শেষ থাকে সেটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচ এর মধ্যে যেটুকু অংশ আছে সেটুকু অংশ আমরা লিখে ফেলবো। তাহলে রিপোর্টিং স্পিচ এর মধ্যে রয়েছে অমল সেজ, তাহলে অমল সেজ বসিয়ে দিচ্ছি। এবার আমরা কোনটা পরিবর্তন করব, হ্যাঁ আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। আমরা দ্যাট বসিয়ে নিচ্ছি। ওকে ফাইন। এবার আমরা সাবজেক্টটা পরিবর্তন করব। এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। এই আইটা কাকে ফলো করবে, হ্যাঁ রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টকে ফলো করবে। এখানে সাবজেক্ট হচ্ছে অমল, সো অমলকে ফলো করবে।
তাহলে এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন এবং অমল হচ্ছে থার্ড পারসন, তাই আমাদেরকে আইটা হিতে পরিবর্তন করতে হবে। এখানে হি কেন হচ্ছে? কারণ অমল হচ্ছে একজন ছেলে, সেই জন্য এখানে হি হচ্ছে। অমল যদি একজন মেয়ে হতো তাহলে এখানে সি হতো। তাহলে আমরা হি বসিয়ে নিচ্ছি। হি এরপরে তো এম ব্যবহার করা যায় না, তোমরা সকলেই জানো হি এরপরে সবসময় ইজ ব্যবহার করতে হয়। তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি, তারপর আমরা হ্যাপি বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে অমল সেজ দ্যাট হি ইজ হ্যাপি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয়নি? হ্যাঁ, কেন হয়নি সেটা তোমাদেরকে বলে দিই। যদি রিপোর্টিং স্পিচ এর মধ্যে রিপোর্টিং ভার্বটা যদি সেই বা সেইস থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র আমাদেরকে সাবজেক্টের পরিবর্তন করতে হয়। আর কখন আমাদেরকে পরিবর্তন করতে হবে টেন্সের? যদি রিপোর্টিং স্পিচ এর মধ্যে সেট বা সেট টু থাকে তখন আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এই কথাটা মাথায় রাখবে, যখন রিপোর্টিং স্পিচ এর মধ্যে রিপোর্টিং ভার্বটা সেইস বা সেই এই দুইটা আমরা খুঁজে পাবো তখন আমরা কোনো টেন্সের পরিবর্তন করব না, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন করব। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। দ্য ফার্মার সেজ আই এম বিজি। এটা আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব কিভাবে? আমরা বলেছি যে রিপোর্টিং স্পিচ এর মধ্যে যেটা পাবো আমরা সেটাই বসিয়ে দেব। কারণ কি? কারণ রিপোর্টিং ভার্বটা আমরা সেজ পাচ্ছি, সেই জন্য আমরা এখানে যেটা আছে সেটাই বসিয়ে দেবো। তো আমরা বসিয়ে দিচ্ছি দ্য ফার্মার সেজ। এবার কি করব? কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব, বসিয়ে দিচ্ছি দ্যাট। এবার আমরা সাবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা ফলো করবে সবসময় কাকে? রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টকে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্মার, তো এখানে দ্য ফার্মার হচ্ছে থার্ড পারসন, তাহলে আই পরিবর্তন হবে হিতে। আমরা হি বসিয়ে নিচ্ছি। হি এর পরে আমাদেরকে ইজ ব্যবহার করতে হয়, তো আমরা ইজ বসিয়ে দিচ্ছি, তারপরে বিজি। তাহলে হয়ে যাচ্ছে দ্য ফার্মার সেজ দ্যাট হি ইজ বিজি। সাবজেক্ট পরিবর্তন করতে গিয়ে যদি তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা এই চারটা ফলো করবে, এটা তোমাদেরকে 70 থেকে 80% হেল্প করবে। তবে এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, যারা একদমই দুর্বল তাদেরকেই শুধু এটা সাজেস্ট করছি আমি। ওকে ফাইন, আমরা নেক্সট উদাহরণ দেখছি। আলী সেজ দ্য ট্রেন উইল অ্যারাইভ সুন। এবার আমরা এটাকে ইনডাইরেক্টে পরিবর্তন করব। তো আমরা রিপোর্টিং স্পিচ এর মধ্যে যা পাচ্ছি সেটাই বসিয়ে দিচ্ছি, আলী সেজ। ওকে ফাইন, এবার আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, দ্যাট বসাচ্ছি। এবার আমরা সাবজেক্ট পরিবর্তন করব। দেখো তো এখানে সাবজেক্ট পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে দ্য ট্রেন বলেছে, এটা থার্ড পারসন, আর থার্ড পারসনের চেঞ্জ হবে না, তাহলে যা আছে সেটাই বসিয়ে দেব। তাহলে আমরা যা আছে তাই বসিয়ে দিচ্ছি, দ্য ট্রেন উইল অ্যারাইভ সুন। তাহলে হয়ে যাচ্ছে আলী সেজ দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ সুন। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। হি সেজ আই প্লে ফুটবল। এটা আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব। তো আমরা রিপোর্টিং স্পিচ এর মধ্যে যা পেয়েছি তাই বসাচ্ছি, হি সেজ। ওকে ফাইন, আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, দ্যাট বসাচ্ছি। এবার আমরা সাবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্ট হচ্ছে আই, এটা ফলো করবে সবসময় রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টকে, হি কে। তো হি হচ্ছে থার্ড পারসন, তাহলে আই পরিবর্তন হবে হিতে। ওকে, আমরা হি বসিয়ে নিলাম। এরপর আমরা প্লে বসাতে পারবো না, প্লে এর সাথে আমাদেরকে এস না হলে ইএস যুক্ত করতে হয়। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তো আমরা এখানে প্লে এর সাথে এস যুক্ত করব, তাহলে হয়ে যাবে প্লেজ। আর ফুটবল, ফুটবল বসে যাবে, তাহলে হয়ে যাচ্ছে হি সেজ দ্যাট হি প্লেজ ফুটবল। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এই উদাহরণটা দেখে আমরা আরো একটা নিয়ম শিখবো। অমিত সেজ রাহুল উইল রাইট আ লেটার। এটা আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব। তো আমরা রিপোর্টিং স্পিচ এর মধ্যে পাচ্ছি অমিত সেজ, তো আমরা অমিত সেজ বসিয়ে দিচ্ছি, কমা ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, দ্যাট ব্যবহার করছি। এবার আমরা সাবজেক্ট পরিবর্তন করব। কি সাবজেক্ট পরিবর্তন হবে? জি না, হবে না, কারণ রাহুল এটা একটা থার্ড পারসন, তাই আমরা এর পরিবর্তন করব না, যেটা আছে সেটাই আমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে রাহুল উইল রাইট আ লেটার, তাহলে হয়ে যাচ্ছে অমিত সেজ দ্যাট রাহুল উইল রাইট আ লেটার। নিয়ম 2, যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্বটা সেজ টু থাকে তাহলে সেটা এবার আমরা টেলসে পরিবর্তন করব। কমা ইনভার্টেড কমা তুলে দেব, দ্যাট ব্যবহার করব। সাবজেক্ট আর সান 1 2 3 এর নিয়মেই পরিবর্তন হবে। এইখানেও কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না, কারণ সেজ আছে। চলো এবার আমরা কিছু উদাহরণ ফলো করি। হি সেজ টু মি ইউ আর নট আ হ্যাপি ম্যান। এটা আমরা ইনডাইরেক্টে বানাবো। তো আমরা হি বসিয়ে নিচ্ছি। দেখো আমরা সেজ টু পাচ্ছি, তো সেজ টু এর পরিবর্তে টেলস ব্যবহার করব, টেলস বসিয়ে নিচ্ছি, মি বসিয়ে দিচ্ছি। এরপর আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, দ্যাট ব্যবহার করছি। এবার আমরা সাবজেক্টটা চেঞ্জ করব, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এটা পরিবর্তন করার জন্য কাকে ফলো করবে বলেছিলাম? হ্যাঁ, অবজেক্টকে ফলো করবে। তো অবজেক্ট হচ্ছে মি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ইউটা পরিবর্তন হবে আই। তাহলে আই এরপরে তো আমরা আর ব্যবহার করতে পারবো না, আই এরপরে আমাদেরকে এম ব্যবহার করতে হবে। আমরা এম বসিয়ে দিচ্ছি, তারপরে নট আ হ্যাপি ম্যান, তাহলে হয়ে যাচ্ছে হি টেলস মি দ্যাট আই এম নট আ হ্যাপি ম্যান। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। হি সেজ টু মি আই এম ফাইন। ওকে, এটাও আমরা ইনডাইরেক্টে বানাবো। তো আমরা হি বসিয়ে দিচ্ছি, সেজ টু পাচ্ছি, তো এটার পরিবর্তে আমরা টেলস ব্যবহার করব। তো আমরা টেলস বসিয়ে নিলাম, মি বসে গেল। এরপরে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, দ্যাট ব্যবহার করছি। আই এবার পরিবর্তন করতে হবে,
কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর নির্ভর করে এটা পরিবর্তন করব। তো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন আর হি হচ্ছে থার্ড পারসন, তাহলে আমাদেরকে আই কে পরিবর্তন করতে হবে হিতে, আমরা হি বসিয়ে নিচ্ছি। হি এরপর আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে, আমরা ইজ বসিয়ে নিলাম, এরপর ফাইন বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে হি টেলস মি দ্যাট হি ইজ ফাইন, হি টেলস মি দ্যাট হি ইজ ফাইন। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, গার্ল সেজ টু বয় হি ইজ গুড। এটা আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব। তো এখানে গার্ল গার্ল বসে যাবে, সেজ টু পাচ্ছি, তার পরিবর্তে টেলস ব্যবহার করব, বয় বয় বসে যাবে, কমা ইনভার্টেড কমা তুলে দেব, দ্যাট ব্যবহার করব, এরপরে সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। সাবজেক্টটা দেখো তো এখানে পরিবর্তন করতে পারবো কিনা। হ্যাঁ, তোমরা এবার ঠিকই ধরেছো, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হি কে পরিবর্তন করতে পারবো না, তাহলে যা আছে তাই বসে যাবে, হি ইজ গুড। তাহলে হয়ে যাচ্ছে গার্ল টেলস বয় দ্যাট হি ইজ গুড, গার্ল টেলস বয় দ্যাট হি ইজ গুড।